আয়না করে শাস্তি আপনি নিতে পারেন না, টর্চার আপনি নিতে পারেন না, জাহান্নামের শাস্তি আপনি কিভাবে নেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। নিজেরা নিজেদের বিষয়ে কল্পনা করেন। আজকে যদি মারা যান, তাকে আপনার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। প্রত্যেকটা আমল। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ, একটা বালু পরিমাণ কেউ যদি ভালো কাজ করে সেটা তার আমলনামায় সে দেখতে পাবে। আর বালু পরিমাণ যদি আপনি মন্দ কাজ করেন মাইন্ডেড, এটা আপনাকে আপনার আমলনামায় দেখানো হবে। লা সগীরাতা ফিল ইসরার ওয়ালা কাবীরাতা ফিল ইস্তিগফার। কবিরা গুনাহ তওবা করলে যেমন ক্ষমা হয়ে যায়, বারবার সগীরা গুনাহ করলে এটা কবিরা গুনাহ হয়ে যায়। এইজন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য যত রাস্তা রয়েছে সব রাস্তা আমাদেরকে বন্ধ করে দিতে হবে। মুসলমানদের মধ্যে জান্নাতের আশা আছে, কিন্তু জান্নাতের প্রতি লালসা নাই, জান্নাতের জন্য প্রতিযোগিতা নাই, জান্নাতের জন্য তামান্না নাই, জান্নাতের জন্য ডেডিকেশন নাই। পৃথিবীর সমস্ত কিছু সে ত্যাগ করবে জান্নাতের বিনিময়ে, এই ধরনের ডেডিকেশন আমাদের আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ করে বলছেন, আমি জান্নাতে অধিকাংশ মানুষকে দেখেছি যারা গরীব। সুবহানাল্লাহ। অধিকাংশ গরীব। এবং জাহান্নামেও আমি গিয়েছি, জাহান্নামে অধিকাংশকে দেখেছি যারা নারী। সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতান তাকুনু লিন-নাজাতি ওয়াসীলা ওয়া লিরাফ'i ad-darajati kafila وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى في آيات أخرى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله سبحانه وتعالى في آيات أخرى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى في آية أخرى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله سبحانه وتعالى في آية أخرى وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار
خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك الفوز العظيم. وقال الله سبحانه وتعالى في موضع آخر ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা, কৃতজ্ঞতা, গুণগান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়াউমুল জুমার দিনে মসজিদে আসার, বসার, পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করে ফুটটা শুরু করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার বিষয় হচ্ছে জাহান্নাম বা জান্নাত। জান্নাত এবং জাহান্নামের পরিচয়, বর্ণনা। আমি জান্নাত এবং জাহান্নামের পরিচয়টা, জাহান্নাম কেমন হবে, জান্নাত কেমন হবে, এই বিষয়টা আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়্যুত তাওফীক। জাহান্নাম এবং জান্নাত দুইটা নিয়ে আমাদের কিছু মিসকনসেপশন আছে, যার কারণে আমাদের উলামায়ে কেরাম আমাদেরকে ভালো কাজ করলে জান্নাত পাবো, কিন্তু জান্নাতটা কেমন হবে এই সিনারিওটা আমাদের কাছে সাধারণত তুলে ধরতে পারে না। যার কারণে মুসলমানদের মধ্যে জান্নাতের আশা আছে, কিন্তু জান্নাতের প্রতি লালসা নাই, জান্নাতের জন্য প্রতিযোগিতা নাই, জান্নাতের জন্য তামান্না নাই, জান্নাতের জন্য ডেডিকেশন নাই। পৃথিবীর সমস্ত কিছু সে ত্যাগ করবে জান্নাতের বিনিময়ে, এই ধরনের ডেডিকেশন আমাদের আসে না। দুনিয়ার জীবনে কোন নারীকে যদি আপনি পছন্দ করেন, দেখবেন তার জন্য আপনি দেওয়ানা হয়ে যান, ঠিক না? অনেক মানুষ এমন আছে হিন্দু মুসলমান হয়ে যায়, অনেক মুসলমান আবার হিন্দু হয়ে যায়, জানেন কি জন্য? তাকে আপনি ভালোবেসেছেন, খারাপ সম্পর্কে লিপ্ত হয়েছেন, কিন্তু তার পাওয়ার আকাঙ্ক্ষা আপনার মন মেজাজে এমন ভাবে ঢুকেছে, তার জন্য আপনি সমস্ত কিছু ত্যাগ করতে রাজি আছেন, জীবন দিতে রাজি আছেন। কেন? শুধু আপনার আরাধ্য ওই নারীকে, ওই পুরুষকে পাওয়ার জন্য। এটাকে বলা হয় ডেডিকেশন। একটা হারাম জিনিসে আমাদের যেরকম আকর্ষণ থাকে, একটা বৈধ জিনিস বলি, আপনি বিসিএস ক্যাডার হতে চান, অনার্স লাইফ থেকে আপনার পড়াশোনা শুরু হয়ে যায়, ঠিক না? নাওয়া নাই, খাওয়া নাই, দাওয়া নাই, পৃথিবীর এমন কোন প্রয়োজনীয় অপ্রয়োজনীয় তথ্য নাই আপনি পড়েন না। মকসদ কি? আপনি বিসিএস ক্যাডার হবেন, প্রিলিতে টিকতে হবে, রিটেনে টিকতে হবে, ভাইভাতে টিকতে হবে। এই জন্য 1 নাম্বার রাস্তা, 2 নাম্বার রাস্তা, যত নাম্বার রাস্তা আছে সব রাস্তা ইউজ করতে চান। কেন? মাকসাদ, আমাকে বিসিএস ক্যাডার করতে হবে। কিন্তু জান্নাত পাওয়ার জন্য আমাদের ওইরকম ডেডিকেশন, স্যাক্রিফাইস দেখা, সব জায়গায় আমরা ফতোয়া খুঁজি, বুঝেন? কি খুঁজি? ফতোয়া। হুজুর এটা কেমন কি করা যায়? কালকে এক ভাই আসলো, আসে বলতেছে আমি গাড়ির ব্যবসা করি, আমি জীবনে কখনো জাকাত দেয় না। বলেন কি জাকাত দেন নাই আপনি? বললেন না। আপনার অ্যাসেট আছে কত? বলে আমার 5টা গাড়ি আছে, এ লাভ করি করে সবগুলো কিনছি গাড়ি, টাকা জমা রাখি না হুজুর। ওস্তাদ টাকা জমা রাখি না, কি করছি? টাকা আছে, গাড়ি কিনে ফেলছি। তো আমি তো কখনো জাকাত দিই না। জাকাত কে আসছে? আছে কত আপনার কাছে? আছে 50 লাখ মতো এখন আছে। এখন কি লাভের টাকা হবে? সব লাভের টাকা। তারপর আপনার জাকাত ফরজ হয় নাই। তবে আমাদের দিনী ভাই জানে না আর কি বলতে, আমাকে তো ওই যে আমার যিনি ভাই বলছিল আপনার জাকাত আসে নাই, জাকাত আসছে, জাকাত আসিছে। কি করা যায়? কালকে এক ভাই ফোন দিল যে আমরা ব্যবসায়ী, আপনি আপনাকে সময় দিবেন। কি সময়? তো আমি একটা জিনিস বুঝাবো, এটা কেমনে একটু দেখেন তো।
সবাই মিলে আমরা একটা সমিতি করেছি। সমিতির মধ্যে আমরা এই টাকা রাখি 1%, একটা শেয়ার, দুইটা শেয়ার। যারা ব্যবসায়ী মানুষ তারা জানে এটা ব্যবসায়ী মালিকানা সমিতি। প্রত্যেকে ওখানে 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা চাঁদা দেবে, বিশাল একটা অ্যামাউন্ট হবে। নিজেরা আবার ওখান থেকে লোন নেবে, আবার লোন নেওয়ার পরে নিজেরা আবার ওখানে সুদ দিবে, লাখে লাখে 10,000 দিবে। আবার 4-5 বছর পরে ওই লাভের টাকাটা সবাই মিলে ভাগ করে খাবে। হুজুর এটা কেমন কি? এটা কি সুদ না? আরে হ্যাঁ, আপনি তো বুঝিয়ে গেছেন। অথচ আমার ডাউট লাগতেছে। বলে হ্যাঁ, আপনার ঈমান আছে তো? এজন্য কি লাগতেছে? ডাউট লাগতেছে। আমাকে ফোন দেওয়ার দরকার ছিল না। এটা মুফাসসালান বিস্তারিত ভাবে এটা ক্লিয়ার। এর মতো সব হাতের কোনো কিছু নাই। তাই এটা কেমনে হালাল হবে আমি ওনাকে তরিকা শিখিয়ে দিয়েছি। ওনাকে বললাম যে হয় আপনি সমিতির পক্ষ থেকে যে লোন নেবে তারে মালটা কিনে দেন ডাইরেক্ট। 1,00,000 টাকার মাল 1,05,000 টাকা লাভে বিক্রি করেন। অথবা আপনি তার সাথে আসেন যে আমি তোমার মাল দিলাম, লাভ হলে 5% লাভ দিলাম, লস হলে আমি 5% লস বিয়ার করবো। অথচ এরকম হলে তো বাঙালি বেইমানি করবে। তার লস হবে বলে আমার উপর তুলে দিবে। আর যদি আমি মাল কিনে দিই, এত গ্যাঞ্জাম করা তো সম্ভব না। আর এই জন্যই তো সুদ আমাদের সমাজে ঘেরাও করে বসেছে এবং আমরা ফতুয়া খুঁজতে আসি। দেখেন, ব্যবসাকে পাওয়ার জন্য, লাভ করার জন্য, জায়েজ করার জন্য সে শুনে আমাকে একটা প্রশ্ন করলো যে বাংলাদেশে কোন ব্যাংকে তাহলে এফডি আর জায়েজ নাই? আরে নাই। বলে ইসলামী ব্যাংকে চেষ্টা করতেছে, ওনারা তো বলছে উই আর ট্রাইং। বাংলাদেশ ক্রিকেট টিমের মতো আমরা চেষ্টা করতেছি। কারণ 1983 সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত হয়, এটা তো কুল্লে হারামের দেশ, বুঝেন নাই? এরা বাইর মোশারাকা পদ্ধতি চালু করছিল। মোশারাকা পদ্ধতি মানে ব্যাংক থেকে যে লোন নেবে তার সাথে ব্যাংকের চুক্তি হচ্ছে, তার লাভ হলে লাভ দেবে, লস হলে লস বিয়ার করবে। যতজনকে লোন দিছে বাঙালি তো এটা স্টেটমেন্ট বাড়ি করে দিছে আমার লস হয়েছে। বাঙালি ইসলাম ব্যাংক চিন্তা করলো এটা কুল্লে হারামের দেশ, আমও যাবে সালাও যাবে। এই দেশে তো ইসলামকে প্রপারলি ফলো করা যাবে না। তখন ওনারা মোদারাবা সিস্টেমের আধুনিক ভার্সন, যদিও এটাকে মোদারাবা পুরোপুরি বলা যায় না। সিস্টেমে ঠিক আছে, সিস্টেম ঠিক আছে, কিন্তু যে সিস্টেমে ওনারা করে এটাকে মোদারাবা বলা যায় না। যাই হোক, আমি এই ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা আছে এই জন্য একটু কথাটা বললাম। উদ্দেশ্য কি? লাখকে জায়েজ করার, আপনি জানেন 1,00,000 টাকা ব্যাংকে রাখলে কত টাকা প্রফিট? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানে হচ্ছে যেটা ব্যাংকে রাখা হয় থিওরিটিক্যালি, কারণ এই টাকার কোনো কাজ নাই। আপনার কাছে যদি 2,00,000 টাকা থাকে, ওই টাকা দিয়ে আপনি স্বর্ণ কিনবেন, জায়গা কিনবেন, ব্যবসা করবেন, রোলিং করবেন, কর্মসংস্থান হবে, লাভ হবে, টাকা টার্নওভার হবে। আপনি টাকাটা ব্যাংকে রেখে দিলেন। আমাদের কোন ভাইকে যদি 2,00,000 টাকা দেওয়া হয়, এই 2,00,000 টাকা দিয়ে সে যদি ভ্যানের ব্যবসা করে মাসে 30,000 টাকা ইনকাম করতে পারবে না? অথচ আপনি যদি ব্যাংকে রাখেন আপনাকে 1,400 টাকা দেওয়া হবে সুদের টাকা। কয় টাকা? লাভে 5% এখন। 5% হচ্ছে আপনি সেভিংস অ্যাকাউন্টে, 4% মানে লাখে 400 টাকা। ইজ ইট এ বিজনেস? এই টাকা খাওয়ার জন্য জায়েজ না জায়েজের প্রশ্ন। অর্থাৎ দুনিয়ার সমস্ত কিছু পাওয়ার জন্য আমাদের কত আমাদের তরিকা, কত আমাদের ফতোয়া, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য এই ডেডিকেশন আমাদের, স্যাক্রিফাইস, সমস্ত কিছু ত্যাগ। ওস্তাদের কিভাবে করা যায়? কেউ প্রশ্ন করে না ওস্তাদ আমি জান্নাতে কিভাবে যাবো, আমি এটা থাকলে জান্নাতে যাবো, আমার জন্য কঠিন হয়ে গেলে সহজ হবে, সহজ হলে ডাল কেটে ফেলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করে বলছেন, আমি জান্নাতে অধিকাংশ মানুষকে দেখেছি যারা গরীব। সুবহানাল্লাহ। অধিকাংশ গরীব। এবং জাহান্নামেও আমি গিয়েছি, জাহান্নামে অধিকাংশকে দেখেছি যারা নারী। এবং অনেকে আবার উল্টা প্রশ্ন করতে পারেন, ওস্তাদ জাহান্নামে খালি নারী বেশি, জান্নাতের কি পুরুষ বেশি? না, জান্নাতেও নারী বেশি। ওই কেমনে? আরে আপনি যদি জান্নাতি হন আপনার জন্য হোক এটা শহীদ হইলে 70টা হোক। আর এমনি যদি নর্মাল জান্নাতি হন 2টা হোক, আপনার সে ডবল না? তো মায়া যদি পোলা যদি একটা হয়, মায়া যদি 2টা হয়, তো জান্নাতে পুরুষের সংখ্যা বেশি থাকবে না মহিলার সংখ্যা বেশি থাকবে? এটা আসলে একটু খাটাইতে হবে। তো হুর বেশি না, তো হুর কি আর পুরুষ নাকি? হুর তো মহিলা। তো জান্নাতেও মহিলা বেশি, জাহান্নামেও, তবে জাহান্নামে বৎকার মহিলা বেশি। আমাদের মধ্যে যারা
দুনিয়ার সম্পদকে পাওয়ার জন্য আজকে আমরা আল্লাহর শরীয়তকে ভুলে গিয়েছি। দুনিয়ার সম্পদকে অ্যাচিভ করার জন্য, দুনিয়ার সামান্য গ্রাজুয়েশন পাওয়ার জন্য আমাদেরই দিনী ভাই ব্যবসা করার জন্য, চাকরি করার জন্য, তখন আর শরীয়তের ধার ধারে আমি অনেককেই দেখেছি। উত্তরবঙ্গে দেখবেন হায়লাদি চৌধুরী এলাকায় সব সরকারি চাকরিজীবী, ওই যে ভিতরের মা, বুঝলেন না, 14 লাখ 12 লাখ 10 লাখ। উত্তরবঙ্গে যদি আপনি একটা সরকারি চাকরি পান, তাহলে বিয়ের সময় আপনি যৌতুক নিতে পারবেন ক্যাশ 14 লাখ 15 লাখ, বুঝলেন। মনে হচ্ছে যেন পুরুষটাই মহিলা, মহারানা দিয়ে বিয়ে দিচ্ছে। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে এই চাকরিটা পাওয়ার জন্য এখন কোনো পরিস্থিতি নাই, আমার দিনদার লোকরাও করে না। আমাদের সমাজে দেখবেন ইমাম মুয়াজ্জিন এখন ঘুষ দেয় কেন? গণশিক্ষা কার্যক্রমে 3000 টাকা দামের ওই মুয়াজ্জিনের বেতনের টাকা পাওয়ার জন্য ঘুষ দিতে হয়, জানে? এটা নিয়ে কম্পিটিশন হয়, সাতখানি এটা নাই মনে হয়। হুজুর মডেল মসজিদের ইমামতির জন্য, খতিবগিরির জন্য, সরকারি মাদ্রাসার চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগে। মাদ্রাসার কথা বুঝিস, দুনিয়ার একটা অ্যাচিভমেন্ট করার জন্য, দুনিয়াকে পাওয়ার জন্য। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে বলছেন, পৃথিবীর সবচেয়ে সম্পদশালী ব্যক্তি, সবচেয়ে সুখী ব্যক্তিকে যখন জাহান্নামে নিয়ে গিয়ে একবার চুবানি দেওয়া হবে, চুবানি নিয়ে যখন তাকে তোলা হবে, তুলে বলবে, তুমি কি পৃথিবীতে, তুমি কি তোমার জীবনে কখনো সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ পেয়েছিলে? সে বলবে, ইয়া আল্লাহ, না, আমার জীবনে কোনোদিন সুখ আনন্দ আসে নাই। এক চুবানিতে, একটা চুবানি দিবে, গাড়ি গাড়ি টাকা, হাজার হাজার কোটি টাকার সম্পদ, মজা মাস্তি, একবার শুধু জাহান্নামে চুবানি দেয়া হবে, একবার চুবাই দিয়ে তারপর তুলবে। পৃথিবীর সবচেয়ে সম্পদশালী লোক, সবচেয়ে ধনী লোক, সবচেয়ে সুখী লোক বলবে, আল্লাহ আমাদের জীবনে কখনো সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ স্পর্শ করেনি। আর পৃথিবীর সবচেয়ে দুঃখী লোক, কষ্টক লোক, আপনি ফিলিস্তিনের লোকদেরকে দেখছেন না? একটা রুটি নাই, পানি নাই, কিছু নাই, স্টার্ভিং এ মারা যাচ্ছে। গুলি করে মারা সহজ, কিন্তু একটা মানুষকে তিলে তিলে মারা হয়, এটা না খেয়ে মারা। সে প্রতিদিন মৃত্যু যন্ত্রণা উপভোগ করে, প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সে সাধন করে, এত কষ্ট। আর আমাদের এখানে তো তরকারিতে লবণ হইলে সময়, লবণ না হইলে সমস্যা। তরকারি যদি দুটো হয়, আজকে খালাটা ভালো হইলো না, কি খাইলাম? অথচ এই মানুষগুলাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে দেবে না, শুধু একটা সুবানি দিবে। কি দিবে? চুবানি। চুবানি পানিতে চুবাই না, দেখছেন না কখন? এবার চুবাই, পানিতে এভাবে চুবাবে, তারপর তুলবে, তাকে বলবে, তোমাকে জীবনে কখনো দুঃখ কষ্ট স্পর্শ করেছিল? সে বলবে, আল্লাহ না। সুবহানাল্লাহ। আরে এটা জান্নাত জাহান্নামের পার্থক্য আপনি কিসে নিয়ে আছেন? কোথায় আছেন আপনি? আজকে আমরা ডিলিউশনের মধ্যে পড়ে গেছি, প্রতারণার মধ্যে পড়ে গিয়েছি। আজকে জাহান্নাম আমাদের জন্য কোনো ম্যাটার না, জান্নাতকে পাওয়ার জন্য আমাদের কোনো ডেডিকেশন নাই, কোনো চিন্তা ভাবনা নাই, কারণ নাই। দুনিয়ার যখন আমি অনেককে জিজ্ঞাসা করেছি যে আমি রাতের বেলা যখন ঘুমাই, তখন আমি সকাল বেলা যে উঠবো সেটা কনফিডেন্টলি নিয়ে উঠি। খালি তো আল্লাহ দেখাও, হ্যাঁ খালি তুমি কেন মোট খারাই ওকে নাই 9টা বাজে ইস্যু ঘুম যাবার আগে হদ দেয়া, কত কনফিডেন্ট, আহা কত ইজিলি আমরা কাজগুলো করি। যা বললাম এগুলো সবগুলো আমাদের মধ্যে আছে। ব্যবসা করতে গেছেন সুদ, চাকরি করতে গেছেন ঘুষ, চাকরি করতে গিয়েছেন জেনা ব্যভিচার, শিক্ষকতা করতে গিয়েছেন জেনা ব্যভিচারের মধ্যে আপনি লিপ্ত রয়েছেন। কোন জায়গায় আপনি মনে করেন না আমাকে এখান থেকে বেঁচে থাকতে হবে, এটা শাস্তি জাহান্নাম। শয়তান একটা ধোঁকা আমাদেরকে দিয়েছে। আমরা মনে করি একটা নারীর দিকে তাকাইলাম, জানা হয়েছে আর কি, তহমা ক্ষমা করে দিবি। ঘুষ খাইলাম, ওই দিন একজন আলেম নাকি বলছিল, কওমি ব্যাকগ্রাউন্ডের, জীবনে একবার সুদ খাওয়া নাকি যায়, একবার সুদ খাওয়া যাবে। আমার একজন আত্মীয়ের বিয়েতে গিয়েছিলাম, আমি বিয়ে খেতে পারিনি, চলে আসা লাগছে। মুরব্বি একটা কবরে একটা মাটিতে, উনি ফতোয়া দিতেছে, আল্লাহ গুনাহ করতে বলছে, তওবা করতে বলছে। আসরের নামাজ পড়ে রেডি হইতেছে ড্যান্স মারাতে। শাইউন আজীব। এদেরকে এগুলো শিখিয়ে দেওয়া হয়েছে যে গুনাহ করবা,
আবার কি করবা, মাদার গাছ পাইছেন, এটা অধিকাংশ মানুষের মধ্যে আমাদের এই টেন্ডেন্সি। আপনি ওই দোকানে যান, সামনের দোকানে যান, আপনি যারা ফল ফ্রুটের বিজনেস করেন ধরেন, কাপড়ের বিজনেস করেন ধরেন, প্রত্যেকটা বিজনেসের মধ্যে যদি এখন ধরা হয়, আপনি অবাক হয়ে যাবেন যে আমি যে কাজটা করতেছি এটা হালাল নাকি হারাম। আমি ফটো দিতেছি না, আপনি নিজে বলতে পারবেন। আমরা যে ডিপার্টমেন্টাল স্টোর করতে আমাদের ড্রিঙ্কস বলেন, খাবার বলেন, যা কিছু বিক্রি করি, এখানে পুষ্টিকর উপাদানের পরিমাণ বেশি না কেমিক্যালের পরিমাণ বেশি? অবাক হয়ে যাবেন আপনি। এটা খেলে মানুষের লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। প্রত্যেক ঘরে ঘরে ক্যান্সার হচ্ছে। তাহলে যে জিনিসটা ক্ষতি করবে, বিড়ি সিগারেট যেমন হারাম, ওই জিনিসটা কি ওদের এরকম করলে তো ব্যবসা হবে না, ব্যবসা হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে আমাদের কোনো চর্চা নাই। আল্লাহ রসুল মুমিন বান্দা সম্পর্কে বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কি কারাগার, আর কাফেরের জন্য কি? আপনি এই প্রশ্নটার, এই হাদিসটার কখনো ব্যাখ্যা আমি কোনো মৌলবী সাহেবকে করতে শুনলাম না। দুনিয়া আমার জন্য কারাগার মানে আমি কয়েদি। আমি কি কয়েদি? আমি জেলখানার মধ্যে আছি। আচ্ছা, জেলখানাতে 3 বেলা যে খাবার আসবে এটা নিয়ে কোনো টেনশন আছে কয়েদির? কথা বলেন না। 3 বেলা আপনারা যে খাবার দেবে, খাবার আসবে না এরকম কোনো নিশ্চয়তা আছে? খাবার আসবে না আজকে, প্রত্যেক ওয়াক্তে খাবার আসবে। আমি কয়েদি। জেলখানা কর্তৃপক্ষ আপনার 3 বার খাবার দেবে, তবে খাবারটা আপনার মতো হবে না আর কি। খাবারটা আপনি চিকেন রোস্ট, চিকেন রেজালা, বিফ বুনা হবে না, কিন্তু আপনি এটা রিজিক পাবেন, এটা নির্ধারিত। কারণ আপনি কয়েদি, আপনার জন্য 3 বেলার খাবার বরাদ্দ আছে। মুমিন বান্দা হচ্ছে কয়েদি। আপনি বিলাসিতায় গেলেন কেন? আপনি কেন হাজার হাজার কোটি টাকার স্বপ্নে দিব? আপনাকে পাওয়া যায় না। কোরআন তেলাওয়াত করার সময় আপনার নাই, একটা হাদিস পড়ার সময় আপনার নাই, সালাত পড়ার সময় হয় না। আর আমাদের এমন অবস্থা হয়েছে, আমাদের সমাজের ইমাম মুয়াজ্জিনদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, সালাত 4 রাকাত করবে 5 মিনিটের মধ্যে, নাহলে পরের মাসে চাকরি নেই, সময় কম, কাস্টমার আসবে। খুতবা তো আপনারা মাঝে মাঝে সিগন্যাল দেন, আমারও সিগন্যাল দেওয়া হয়েছে যে এটার পরে আর যাওয়া যাবে না। আজ ঠিক আছে ভাই, সমস্যা নেই, এটার পরে যাওয়া যাবে না, কাজ আছে। তো এটা কি? আহা, দুনিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনার হচ্ছে আল্লাহর দ্বীন। জানেন সেটা আপনি? আমাদের ময়দানে পরিবার, স্ত্রী, সন্তান সবার জন্য সবকিছু করেছেন। আপনি সেই দিন স্বার্থপর হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসা করা হবে, তোমাকে যে শাস্তি দেওয়া হচ্ছে এর বিনিময়ে তোমার সন্তান সন্ততি, স্ত্রীকে যদি এটা শাস্তি দেওয়া হয়, তুমি কি বলো? তবে এদেরকে দাও না, আমারে বাঁচাও না। দাও দাও, কোনো সমস্যা নাই, দিয়ে দাও যদি পারা যায়। আল্লাহ বলবে, আসমান এবং জমিনের যা কিছু আছে, তুমি আজকে যে শাস্তির সম্মুখীন হচ্ছ, এখান থেকে বাঁচার জন্য তুমি কি এটা দিয়ে দেবে? কখন দেবেন? এখন এটা রিসিভ দাবি, এখন দাও না। আল্লাহ বলবে, আমি তো তোমার কাছ থেকে আসমান জমিনের সম্পদ চাই নাই, খুতবাতে ঠিক টাইমে আসতে বলছিলাম, আসর করতে সালাত করতে বলছিলাম, খালি হারাম থেকে বাঁচতে বলেছিলাম, শিরিক করতে মানা করেছিলাম, তুমি এতটুকুই করো নাই। আজকে আমাদের সমাজের লোক শিরিক নিয়ে ঝগড়া করে, আল্লাহর সাথে শিরিক করবে এটা জায়েজ করার জন্য কি করে? ঝগড়া করে। বলে আল্লাহর কাছে গেলে, আল্লাহর কাছে চাইলে পাওয়া যাবে না, রসুলের কাছে গেলে পাওয়া যাবে। কথা বলছে না, নাউযুবিল্লাহ, অবশ্যই নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ মানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, অনেকে নাউযুবিল্লাহ মানে গরম হয়েছে। একজন বলতেছি, ভাই আপনি কুফরি কাজ করেন, আপনি কাফের বলিয়েন। আরে কাফের মানে কি? কাফের মানে দুটো অর্থ। কাফের মানে হচ্ছে কৃষক, যে বীজ গোপন করে, আর একটা কাফের হচ্ছে যে সত্য গোপন করে। আপনি সত্য গোপন করিয়েন না, বলে মুনাফিক, বলে আমাদের মুনাফিক থাকতেছে, মুনাফিকের স্বভাব আপনার মধ্যে আছে। এটা বললে তো রাগ করে ফেলে আমাদের সমাজের মানুষ। এই জন্য নেসেসিটি, ইম্পর্টেন্সটা আমাদেরকে দেয়া শিখতে হবে। কি কি বিষয়কে আমরা গুরুত্ব দেব, এটাই আমরা ভুলে গেছি। আমি মিরসরাইতে গিয়েছিলাম, জন্নাতে, আপনারা জানেন মিরসরাইতে 2-3টা ঝর্ণা আছে।
বিকেলবেলা আমরা লাঞ্চ করার পরে 3টা, 3:30 বা 4টার দিকে গ্রামীণ মেঠোপথে আমি হেঁটে যাচ্ছি। গ্রামের মানুষ আমরা জানি ধার্মিক, বয়স্ক মানুষরা দাঁড়িয়ে রাখে, শহরের বুড়ারা আবার ক্লিন শেভ মারে, বুঝলেন না? গ্রামের মানুষ আবার দাঁড়িয়ে রাখে, হয় বাপের চাপে, মায়ের চাপে। আবার বন্ধু বান্ধব সবাই ধরেন দাঁড়িয়ে রাখছে, এতে না রাখলে তো কেমন লাগে। আবার অনেকে আছে যে ওই যে মেয়ে বিয়ে হয় না এই জন্য দাঁড়িয়ে রাখে, ছেলেরা বউ দেয় না, হয়তো ক্লিন শেভ, এর মধ্যে সমস্যা আছে। পুরা কালে এখনো ক্লিন শেভ করা ডিস্টার্ব আছে, এই জন্য অনেকে দাঁড়িয়ে রাখে। কেন বলতেছি দেখেন, মেঠোপথে হেঁটে যাচ্ছি, পাশে কয়েকটা দোকান, যে বয়োবৃদ্ধ মানুষগুলো বসে আছে, এক একজনের বয়স 70-75 বছর বয়স, সিনেমা দেখতেছে। আচ্ছা, এই মানুষগুলো এই বয়স আছে না, তাদের যৌবন আছে না, তাদের টাকা আছে না, সম্পদ আছে, শয়তান। শেষ মুহূর্ত পর্যন্ত আপনি অন্ধ, আপনাকে জেনা করাবে, আপনি বিকলাঙ্গ, আপনাকে জেনা করাবে, আপনার শারীরিক সক্ষমতা নাই তারপরে জেনা করাবে। জানেন বাংলাদেশের যে পলিটিশিয়ান গুলো আছে সব এক্সপায়ার ডেট, মা সব এক্সপায়ার ডেট, ঠিক মতো হাঁটতে পারে না। অনেকে তো ভাষণ দিতে গেলে প্যান্ট খুলে পড়ে যায়, জানে না। জানেন না এরকম কয়েকজনের নেতার নাম বলবো যে বক্তব্য দিতে গিয়ে প্যান্ট খুলে পড়ে গেছে, জানেও না। এই মানুষগুলোর আবার নারী কেলেঙ্কারি পাওয়া যায়, ছয়টা। এই জন্য আমাদেরকে ডেডিকেশন লাগবে। জাহান্নামের ভয়, জাহান্নামের আযাব আপনারা সবাই জানেন। শুধু একটু এক্সাম্পল দিয়ে যাও। আপনারা অনেকেই মনে করেন জাহান্নামে আমাদের 3.5 হাত বডি দেওয়া হবে, জি না। জাহান্নামের যে আগুন, এই আগুনে আমাদেরকে দেওয়ার সাথে সাথে ওই যে মরুভূমিতে গরম পানি ছিটানোর মতো হয়ে যায়। 60°C তাপমাত্রা মরুভূমিতে যদি একযোগে পানি মেরে দেন, পানিটার নিচে পড়ার টাইম পাবে, হাওয়া হয়ে যাবে। তা আমার আপনার বডি যদি জাহান্নামে নিক্ষেপ করে, এটা লো কোয়ালিটির প্রোডাক্ট, বুঝেন নাই? ইনফেরিয়র বডি এই টাইপটা। এটা জাহান্নামের জন্য পারফেক্ট বডি নয়। জাহান্নামের জন্য পারফেক্ট বডি করে আপনাকে দেওয়া হবে, যাতে আপনাকে শাস্তি দেওয়া যায়। আপনার ডান কাঁধ এবং বাম কাঁধের দূরত্ব হবে একটা চলন্ত দ্রুতগামী ঘোড়া 3 দিন দৌড়াইতে পারে। একটা দ্রুতগামী ঘোড়া, শক্তিশালী একটা ঘোড়া 3 দিন দ্রুত বেগে দৌড়ায়, যতটুকু যেতে পারবে আপনার ডান কাঁধের চেয়ে বাম কাঁধের দূরত্ব হবে অতটুকু। আপনার এই চামড়ার স্থূলতা মোটা হবে, কোন কোন হাদিসে এসেছে 42 হাত, কোন কোন হাদিসে এসেছে 70 হাত। শুধু চামড়া ডেন্সিটি হবে। এক একটা দাঁত হলো উহুদ পাহাড়ের সমান, লম্বা 8 কিলোমিটার, প্রস্থে 3 কিলোমিটার, উচ্চতা 350 মিটার। একটা দাঁত উহুদ পাহাড়ের সমান। আপনি যে জায়গায় জাহান্নামীরা বসবে, এই জায়গার সাইজ হবে 425 কিলোমিটার প্রায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মক্কা এবং মদিনার মাঝখানে যে জায়গা, এই জায়গায় একটা জাহান্নামীর বসার জায়গা, বলেন নাউযুবিল্লাহ। আমি কি মনে করছেন আপনারা কবরের মধ্যে জিজ্ঞাসা বডির ভিতরে সাইজ করবে? কে বলছে আপনাদের? 425 কিলোমিটার শুধু আপনার বসার জায়গা। এবার আপনি চিন্তা করেন আপনার সাইজ পাবে কবর। আযাব কাকে বলে আমরা কেউ কল্পনা করতে পারি না। কিছুদিন আগে আপনারা দেখেননি, মাইলস্টোন স্কুল এন্ড কলেজে একটা প্লেন ক্রাশ করেছিল। সেটা যে টেম্পারেচার, যে আগুনের স্ফুলিঙ্গ, বাচ্চাদেরকে আমরা দেখেছি না, আগুনে জাস্ট একটু ঝলসে গেছে, ও কিন্তু অনেকে ফ্রাইড হয়ে গেছে। এরকম আমরা কম দেখেছি। অনেকে দেখেছি শুধু চামড়াটা জ্বলে গেছে, জাস্ট শুধু আগুনের উত্তাপে চামড়াটা খসে গেছে। দেখছেন অবস্থা? এতটুকু তো যদি আপনার মায়া হয়, আপনি চট্টগ্রাম মেডিকেলে যাবেন, ঢাকা মেডিকেলে যাবেন, বার্ন ইউনিটে যাবেন। কোন ইউনিটে? পৃথিবীতে যত মানুষ আমি মারা যেতে দেখেছি, সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক শাস্তি হতে যারা পুড়ে যায়, মাংস টান দেয়, মাংস কষে কষে পড়ে। আমাদের অনেকেরই এই যে ভাইরাস জ্বর হয়েছে না, ভাইরাস জ্বরে চিকুনগুনিয়া হয়েছে অনেকে, শুধু হাড্ডি একটু মাসাজ একটু ব্যথা করেছে, এতেই আমাদের কিয়ামত শুরু হয়ে গেছে, বুঝেন নাই? ফিলিস্তিনের যে ছেলেগুলা অসুস্থ, তারা বলছে আমাদেরকে গুলি করে মেরে ফেলে ভালো হতো। শুধু খাবার যন্ত্রণা, পেটে খানা মরে নাই, দুনিয়াটা তার কাছে জাহান্নাম হয়ে গেছে। আর আপনাকে জাহান্নামে আগুনে দেওয়া হবে, আপনি বুঝতেছেন কি অবস্থা হবে আপনার?
আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। কোনো মানুষ যদি এখানে মারা যায়, কোনো কুকুর যদি মারা যায়, ওই জায়গায় হাঁটা যায়? হাঁটা যায়? এবার ইমাজিন একটা মরা কুকুরকে আপনাকে যদি খেতে দেওয়া হয়, কি অবস্থা হবে? কখনো চিন্তা করেছেন? একটা মৃত মানুষ ৮-১০ দিন হয়ে গেছে, পচে গলে গেছে, এবার আপনাকে বসায় দিয়ে বললাম এটা খান, আপনার অবস্থা কি হবে? তো জাহান্নামে আপনাকে যেগুলো খেতে দেওয়া হবে এটা হচ্ছে এটা অনেক ভালো আছে, হাজার গুণে ভালো। আপনি একটা পচা মানুষের গোশত খেতে পারবেন না, একটা পচা প্রাণীর গোশত আপনার পক্ষে খাওয়া সম্ভব না, তা আপনাকে তো খানা দেওয়া হবে রক্ত আর পুঁজ। এটা থেকে এটা মানুষের শরীরে, জাহান্নামের শরীরে উত্তপ্ত হয়ে গলে 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 যে জিনিস বের হবে সেটাই জাহান্নামীদেরকে আপ্যায়ন করা। আর আমরা কত সুন্দর, এটা মনে হয় বুফেট খাবো আমরা, এটার জন্য আমরা রেডি আছি, কখন খাবো। উই আর ওয়েলকামিং আওয়ারসেলভস। কোনো টেনশন নাই আপনাদের, আমাদের কোনো টেনশন নাই। অথচ আমরা যারা রয়েছে আমরা প্রত্যেকেই জাহান্নামের রাস্তায়, প্রত্যেকেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। ইল্লা মা রাহিমা রাব্বি। ভাইরা আমার, ফেসবুকে ঢুকেন জাহান্নামের রাস্তা, ইউটিউবে ঢুকেন জাহান্নামের রাস্তা, রাস্তায় বের হন জাহান্নামের রাস্তায়, ব্যবসা জাহান্নামের রাস্তা। কোথায় যাবেন আপনি? আপনার অতটুকু তো দরকার। আমি চট্টগ্রাম থেকে সাতকানিয়া আসতে আমার ডর লাগে জানেন। আচ্ছা, আমরা আজকে যে আমি এখানে সফর করলাম, আমার এই রোডে অ্যাক্সিডেন্ট হয় নাই? জানেন সেটা আপনারা? আপনাদের রোডে প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট হয়। আরো আত্মীয় স্বজন কালকে আমার সাথে যিনি আসছেন, এহসান ভাই, বলতেছেন ভাই আমার ফুফাতো বন্ধু, আমি গত 6 মাস আগে উনি আমাকে ড্রাইভ করে আমার বাসায় নামিয়ে দিয়েছে, বলে স্পট ডেড। স্পট ডেড। আপনি মোটরসাইকেল নিয়ে সাতকানিয়া বাজারে বের হবেন, লোহাগাড়ে মরে মরে যাবেন, থাকলে পরে থাকবেন, কিসের প্রিপারেশন? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো টাইম টেবিল নাই। অথচ কিয়ামত নিয়ে, জান্নাত জাহান্নাম নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। আপনি যে টাকা ইনকাম করছেন এটা নিয়ে চিন্তা করুন, আপনি ব্যবসা করছেন চিন্তা করুন, এই রাস্তা আপনাকে জাহান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামকে আসলে আপনি এফোর্ড করতে পারবেন কিনা। কোন ব্যক্তি যদি জাহান্নামকে স্বপ্নে দেখতো, কি দেখতো? স্বপ্নে স্বপ্নে। জাহান্নামের আযাব, জান্নাতের সৌন্দর্য যেমন কেউ কল্পনা করতে পারে না, জাহান্নামের আযাব কেমন হবে সেটা মানুষ কল্পনাও করতে পারে না। ডিজিএফআই টর্চারিং, এই যে আয়নাঘর দেখছেন না, যে আয়নাঘরের চেয়ে বিভীষিকাময় কোন জায়গায় জিনিস হতে পারে? আচ্ছা, আয়নাঘরে খাবার দিছে নি, অনেক সময় পচা খাবার দিছে, এটা ঠিক আছে। আয়নাঘরে খাবার দিত, খানা তো দিত, প্রস্রাব করতে দিত, পায়খানা করতে দিত। ফেরেশতারা আপনার মনে এভাবে মহব্বত করবেন? আয়নাঘরে যারা থেকেছে, আপনি অবাক হয়ে যাবেন। একজন আলেম বলছেন 3টে বিল্ডিং আমাকে একলা রাখা হয়েছে 12 বছর। আমার কাছে এটাই আযাব মনে হয়েছে, শুধু কোরআন থাকার কারণে আমি বেঁচে গিয়েছি। কথা বুঝতে পেরেছেন? আপনাকে শুধু 2টা হাত দিয়ে যদি আমি এখানে 12 ঘন্টা ঝুলাই রাখি, আপনার জীবন জাহান্নাম হয়ে যাবে জানেন। লজ্জাস্থানের নিচে আপনার পিনেসের রগের মধ্যে যদি কারেন্টের শর্ট দেওয়া হয়, তাহলে আপনার রক্ত সব মাথার উপর উঠে যাবে 1 মিনিটের ভিতরে। এটা দুনিয়ার শাস্তির কথা বলতেছি আপনাকে ভাই। জলজন্ত মানুষকে যদি নখ তুলে ফেলা হয়, জলজন্ত মানুষকে যখন নখ তুলে ফেলা হয়, তার নখের ভিতরে যখন সুইচ ঢুকে দেওয়া হয়, মানুষগুলোকে জিজ্ঞেস করেন তখন কেমন লাগে? মনে হয় যেন আমাকে গুলি করে মেরে ফেলা ভালো। অথচ তারা সেখানে খাবার পেয়েছে, খানা পেয়েছে, শুধু একটা ফ্যান দিয়ে দিয়েছে যে ফ্যানটা আওয়াজ করতো। এটাই অনেকের জন্য মানসিক ট্রমা হয়ে গেছে। এটাই আপনি নিতে পারেন না। এই আইনাগরের শাস্তি যে ব্যক্তি নিতে পারে না, দেখবেন এই লোকগুলো কিছুদিন পরে মানুষের এখনই শুরু করে দিছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা। মানুষের উপর দেখেন, আইনাগরের শাস্তি আপনি নিতে পারেন না, টর্চার আপনি নিতে পারেন না, জাহান্নামের শাস্তি আপনি কিভাবে নেবেন? এটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না, এটাকে জুলুম করছেন, এটাকে কিভাবে প্রতিহত করছেন? মানবাধিকার সংস্থা হতে শুরু করে, আন্দোলন হতে শুরু করে, এমন কিছু না যাতে এই ধরনের অত্যাচার না করা হয়। জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আপনার প্রিপারেশন কি? জাহান্নাম থেকে আপনি কি দিয়ে বাঁচবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রত্যেককে আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। নিজেরা নিজেদের বিষয়ে কল্পনা করেন, আজকে যদি মারা যান, তাকে আপনার হিসাব আল্লাহর কাছে দিতে হবে।
প্রত্যেকটা আমল ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ, একটা বালু পরিমাণ কেউ যদি ভালো কাজ করে সেটা তার আমলনামায় সে দেখতে পাবে। আর বালু পরিমাণ যদি আপনি মন্দ কাজ করেন মাইন্ডেড, এটা আপনাকে আপনার আমলনামায় দেখানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সাগীরাতা ইল্লা ফিত তাসরির। যে কাজ যখন কোন গুনাহ বারবার করা হয় তখন সেটা সগীরা গুনাহ থাকে। লা সাগীরাতা ফিল ইসরার ওয়ালা কাবীরাতা ফিল ইস্তিগফার। কবিরা গুনাহ তওবা করলে যেমন ক্ষমা হয়ে যায়, বারবার সগীরা গুনাহ করলে এটা কবিরা গুনাহ হয়ে যায়। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য যত রাস্তা রয়েছে সব রাস্তা আমাদেরকে বন্ধ করে দিতে হবে। কি করে দিতে হবে? এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আবদালা মিন তারকি মা নাহাহুমুল্লাহ। বান্দা যত আমল করে সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহ যেটা নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকা। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি আল্লাহর নিষেধকৃত কাজ থেকে বেঁচে থাকবে, হারাম থেকে বেঁচে থাকবে, তুমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হতে পারবে। সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম আমল। মিশরের একজন বড় আলেম রয়েছেন শেখ রাসলান হাফিজাহুল্লাহ, তিনি সেজন্য একটা নসিহত করেছেন উম্মতের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে, দিনী ভাইদের উদ্দেশ্যে। তিনি বলেছেন, তিনটা কাজ করতে না পারলেও তিনটা কাজ করবে না। এক, তুমি যদি ভালো কাজ করতে না পারো মন্দ কাজ করবে না। সওয়াবের কাজ আপনার কুলায় না, গুনার কাজ অন্তত করিয়েন না। কারোর উপকার করতে না পারলেও ক্ষতি করবেন না, কারো প্রশংসা করতে না পারলেও গীবত করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের আমল থেকে হেফাজত করে জান্নাতের দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করুক, আমিন। মিথ্যা, প্রহসন, ঘুষ, সুদ, হারাম, অশ্লীলতা, প্রত্যেকটা আমল যেটা আপনাকে হারামের দিকে নিয়ে যাবে, আপনাকে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সেখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এবার আসেন, জান্নাতি কারা হবে, জান্নাতের পরিচয় কেমন, এটা তো জানা লাগবে না? আর আমি আগে বললাম, যদি কোনো বিষয় সম্পর্কে আপনি যদি ভালোভাবে আপনি যদি না জানেন, এটার সম্পর্কে আপনার আগ্রহ তৈরি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুমিন বান্দা নর নারী তাদের জন্য ওয়াদা করেছেন কিসের? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের ওয়াদা, যার তলদেশ দিয়ে নিচ দিয়ে নদী প্রবাহিত। বলেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল থাকবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। জান্নাতে আদন মানে চিরস্থায়ী, জান্নাতের মধ্যে তাদের জন্য চিরস্থায়ী আবাস থাকবে। সুবহানাল্লাহ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড়। যালিকা হুয়াল ফাওজুল আযীম। একটা মুমিন বান্দার জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতবার জান্নাতের কথা বলেছেন, জান্নাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত। সুবহানাল্লাহ। এখন আপনাকে যদি প্রশ্ন করি, ভাই আপনাকে আমি 50 কোটি টাকা দেব, আপনি একটা ডুপ্লেক্স একটা বিল্ডিং বানাবেন, ওখানে কি থাকবে? দেখবেন আপনি বলবেন যে আমিও একটা লোকালয়, বেশি মানুষ আছে এর চেয়ে দূরে একটা জায়গায় চলে যাব, বড় একটা জায়গা কিনবো, আমার একটা 2 তলা ঘর হবে, সামনে একটা লেক থাকবে, একটা সুইমিং পুল থাকবে, গাছগাছালি থাকবে। মানুষ দেখবেন হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করার জন্য সমুদ্র পানি দেখতে মালদ্বীপ চলে যায়, আমাদের কক্সবাজার চলে আসে। আচ্ছা, বান্দরবানে কি আছে? বান্দর ছাড়া কিছু আছে? আমি সে ওই যে নাফাকুম পর্যন্ত গিয়েছি, হাঁটি হাঁটি অবস্থা খারাপ। কেন? সবুজ সমারোহ, এটা মানুষের পছন্দ, মানুষের অভিরুচি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কিছু নিজস্ব মানুষের, এটা মানুষের ফিতরাতগত। আপনি দেখবেন, আপনি নদীকে আপনি কোনো নদী যদি সুন্দর হয়, কোমল পানি হয়, সেখান থেকে পানি খাওয়া, গোসল করা, সেখানে একটু বেরোতে যায় মানুষ, আফগানিস্তান চলে যায়। আপনি দেখবেন সারা বাংলাদেশ থেকে সীতাকুণ্ড থেকে একটু ঝর্ণা দেখার জন্য মানুষ চলে আসে, গভীর অরণ্যে মানুষ ঢুকে যায়। এটা মানুষের মানে কমন একটা সেন্স। মানুষ এই জিনিসগুলো পছন্দ করে, সবুজের সমারোহ, গাছগাছালি, সুন্দর একটা জায়গা থাকবে। যারা ওই যে আপনার এটা একটা কি খেলা বলে,
ছোট্ট মামের নামটা ভুলে গেছি আমার। না গালফ গালফ আপনি গালফের মাঠগুলো দেখবেন অনেক সুন্দর, খুব চিনচান থাকে, গাছগাছালি থাকে, অনেক সুন্দর লাগে না? এক্সাক্ট এই সিনারি গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমাদের জন্য। জান্নাতের মধ্যে নহর থাকবে, নদী থাকবে, যেটা আপনার জন্য চক্ষু শীতলকারী হবে। সুবহানাল্লাহ। জান্নাতের সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে দুনিয়ার মধ্যে আপনি দেখবেন কোনো কিছুতে আমরা সন্তুষ্টি থাকবে না। দেখবেন একটা মানুষের পয়সা আছে কিন্তু তার শারীরিক শক্তি, আমি অনেকজনকে বলেছি যে এখানে একটা পুরুষ মানুষের জীবনের সবচেয়ে বড় যে জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষিত করে সেটা হচ্ছে কি? নারী। আল্লাহ নিজেই বলছেন সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। একটা মানুষকে যত বেশি জিনিস, একটা পুরুষকে যত জিনিস আকৃষ্ট করে, এক নাম্বার কি? ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল অনেক বড় লম্বা লিস্ট দিয়েছেন। এক নাম্বার কি? নারী। এটা আমাদের মধ্যে দেখলেই বোঝা যায়। ৬০ বছর একটু বয়োবৃদ্ধ লোককে যদি জিজ্ঞেস করুন বিয়ে করবেন নি, বলে যে সুযোগ পেলে তো করে ফেলবো। এখন এটাকে অনেকেই খারাপ চোখে দেখেন। এটা পলিজিনিয়াস, বহু বিবাহ, একের অধিক বিবাহ করার যে কনসার্ন, এটা আমাদের জেনেটিক্যাল আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, ওটা কুফরি হবে যদি এটাকে বিশ্বাস না করেন। আচ্ছা, আদম আলাইহিস সালামকে আল্লাহ কি জান্নাতে কোনো কিছুর অভাব রাখছে? তো এর বড় সাপোর্ট করে কা? আল্লাহ জান্নাতের মধ্যে আদম আলাইহিস সৃষ্টি করে পুরো জান্নাত দিয়েছেন। আদম বলে আল্লাহ কি নাই? কারণ আদমকে টেস্টোস্টেরন দিয়েছেন কে? আল্লাহ। কোন মানুষের মধ্যে যদি টেস্টোস্টেরন থাকে, ওনার নারী লাগবে। কথা বুঝতে পেরেছেন? জমার মধ্যে এর চেয়ে বেশি বলা সম্ভব না। আদম আলাইহিস সালাম বলল সব আছে, কিন্তু কি জানি নাই, আমার ভিতরে কম লাগে না। তা আল্লাহ তো অবশ্যই, আমরা বলি অন্তর্যামী, আল্লাহ অন্তরের খবর জানেন। আল্লাহ আদম আলাইহিস সালামের পাজরের হাড় থেকে কাকে সৃষ্টি করে দিলেন? ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। আল্লাহ বলছেন এটা আল্লাহর মুজিজা, আল্লাহর নিদর্শন। আল্লাহ যা আছে এটার একটা নিদর্শন হচ্ছে আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করে দিয়েছি। কেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেটা বল, লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা সেখানে গিয়ে প্রশান্তি লাভ করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ৩০ জন পুরুষের সক্ষমতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছেন ৯টা, মানে তালাক দিয়েছেন বা মারা গিয়েছেন, বিয়ে করেছেন সর্বমোট ৯টা। এরকম সাহাবায়ে কেরাম বিয়ে করেছেন। একজন একজন জামাই হলে আর একজন শ্বশুর হয়, এরকম অবস্থা। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবম স্ত্রী হিসেবে যাকে বিয়ে করেছেন তারা ছিলেন ৩ বোন। এক বোনকে বিয়ে করছে আলী, আর এক বোনকে বিয়ে করছে হাসান, আর এক বোনকে বিয়ে করছে হোসাইন। এখানে হয়তো মারপিট শুরু হয়ে যায়। ৩ বোনকে বিয়ে করছে বাপ-ফুত মিলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যুগে এরকম যুগ ছিল। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জিনা ব্যভিচার ছিল না, বলেন সুবহানাল্লাহ। জিনা ব্যভিচার সেই যুগে ছিল না। আজকে নারীদের যে টার্মস এন্ড কন্ডিশন, যে মেথোডোলজি, সেই যুগে সেটা ছিল। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পরেও সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার কাছে দুনিয়ার সবচেয়ে ঘৃণিত মানুষ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ তিনি আমার বাবা এবং আমার স্বামী দুইজনকে হত্যা করেছিলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার কাছে এক্সকিউজ করেছেন, দেখো সাফিয়া, তোমার বাবা পুরো আরবকে আমার বিরুদ্ধে দাঁড় করেছিলেন, আমার কোনো উপায় ছিল না। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের কথাগুলো শুনে আল্লাহ রাসূলের প্রতি বিদ্বেষ আমার দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূলের স্ত্রীরা এমন কষ্ট দিয়েছিলেন, আল্লাহ রাসূল একসময় শপথ করেছেন আমি ৩০ দিন বা ১ মাস আমি কোন স্ত্রীর কাছে যাব না, মসজিদে থেকেছিলেন। সেই যুগে এই বিষয়গুলো ছিল। কিন্তু বললাম জান্নাতের বিষয়টা বললাম যে এখন যদি কোনো আমাদের কোনো দিনী ভাইকে যদি ২০টা বিয়ে করে দেওয়া হয়, ফর এক্সাম্পল, ওনার সেটা ২০টা বিবাহ করার সক্ষমতা ওনার আছে। বাংলাদেশে কারো আছে? বাবা রাম রহিম যেটা ছিল না, সে ড্রাগ নিত। এটা স্বাভাবিক মানুষ না, সুস্থ মানুষ না, অস্বাভাবিক মানুষ। একটা স্বাভাবিক মানুষ, আপনি ২০ জন স্ত্রীকে এন্টারটেইন করার সক্ষমতা আপনার নাই, এটা দুনিয়া। অথচ এটা আপনার কাছে সবচেয়ে প্রিয়। মানুষের জেনাতে বিচার করার জন্য জান্নাত থেকে মাহরুম হচ্ছে, জান্নাতকে মানুষ ভুলে যাচ্ছে, জাহান্নামে হয়ে যাচ্ছে শুধু জান্নাত বিচার। নারী গঠিত কারণে বড় বড় মানুষ নারী কেলেঙ্কারি, হানি ট্র্যাপ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের মধ্যে স্বাভাবিকভাবে ২ জন করে দিয়েছেন, শহীদ হয়ে গেলে আপনাকে ৭০ জন করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সেখানে আপনার কোনো দুর্বলতা থাকবে
ডাক্তারের কাছে যাওয়া লাগবে, আপনার টেস্ট করা লাগবে, কিচ্ছু না। এবার আসেন আমাদের মধ্যে, আমরা টাকা আছে কিন্তু খাইতে পারি না, জানেন? আমাদের একজন টিচার ছিল, তিনি বলতো যে আমি নুরুল ইসলাম বিএসসি সে পয়সাওয়ালা। আমি স্কুল জীবনে নুরুল ইসলাম বিএসসির নাম শুনছেন? হ্যাঁ, সানোয়ারা গ্রুপের মালিক। তো শিক্ষক আমাদের এখন তিনি প্রধান শিক্ষক। মাঝে মাঝে আমার বক্তব্য অনলাইনে শুনে, আল্লাহ ওনাকে রহম করুক, হাদাহুল্লাহ, আল্লাহ তাকে বয়স্ক বানাহুন। তো উনি বলতো যে আমি নুরুল ইসলাম বিএসসি সে পয়সাওয়ালা। বলে কেন? বলতে আমি যখন বিয়ের দাওয়াতে যাই আমি সব খাইতে পারি, আর উনি বরবটি খাই খালি। কেন? রিজিক বন্ধ হয়ে গেছে। বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা। আপনি গরু খাবেন তো আপনার হজম হবে না, আপনার হার্টের প্রবলেম হবে, আপনার কোলেস্টেরল বেড়ে যাবে, ট্রাইগ্লিসারাইড বেড়ে যাবে, কিডনির ইনফেকশন শুরু হয়ে যাবে। জাফনা থেকে কিডনির ইনফেকশন হবে, খানা খেলে হজম হবে না, গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে, পায়খানা কষা হবে, নরম হবে, ডিসেন্ট্রি হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে জান্নাতের বাইরে। দুনিয়াতে আপনি যেটা পেতে চাচ্ছেন, মানুষ টাকা ইনকাম করে কি জন্য? মানুষ তো 2 নাম্বারই হারাম কাজ করে কি জন্য? দুইটা কাজ শুধুমাত্র। সে বিলাসিতা করবে, আমোদ-প্রশংসা করবে, আর সে নারীবাজি করবে। এই দুইটা জিনিস দুনিয়াতে সম্ভব নয়, কোশ্চিন কালো সম্ভব না। আপনাকে যদি এখন পুরো একটা গরুকে রোস্ট করে দেওয়া হয়, আপনি খেতে পারবেন? ইম্পসিবল, হাদা মুস্তাহিল, গায়রু মুমকিন। অথচ আপনি দুনিয়াকে বেছে নিয়েছেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জান্নাতি হবে, যে ব্যক্তি জান্নাতে হবে, তার পায়খানা হবে না, প্রস্রাব হবে না, শ্লেষ আসবে না, থুতু আসবে না, নাকের ময়লা আসবে না, তার কখনো বীর্যপাত হবে না। বলে সুবহানাল্লাহ। আরেকটা জিনিস আমাদের অনেক আকাঙ্ক্ষা, ইয়াহরামু ইবনু আদামা ওয়া তাশিব্বু মিনহু ইসনাতান, আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমুর। মানুষের যত বয়স বাড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তার দুইটা জিনিসের লোভ বেড়ে যায়। এক, টাকার লোভ, দুই হচ্ছে বেঁচে থাকার লোভ। মানুষ যত বয়স বাড়ে মানুষ বেঁচে থাকতে চায়। কিন্তু এই আমার যে ময়মুরবি, আমার নিজেরই চুল দাড়ি পেকে যাচ্ছে 35 বছর বয়সে। যাদের চুল দাড়ি পেকেছে ওনারা কি চায় না আমাদের মতো হয়ে যেতে, একটু জোয়ান হয়ে যায়? কেউ যদি বলে এখন কোন মুরব্বীকে, মুরব্বী আপনার কাছে 100 কোটি টাকা আছে, আমারে দিয়ে দেন, আপনার বয়সটা আম নিয়ে নেন, নিয়ে নিবেন, ডাইরেক্ট নিয়ে নিবে, দিয়ে দাও, যদি সিস্টেম থাকে। এটা দুনিয়াতে সম্ভব নয়। কিন্তু জান্নাতের মধ্যে আপনার বয়স বাড়বে, কমবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন জান্নাতের মধ্যে কোনো বয়স্ক লোক থাকবে না। তো এক বৃদ্ধ সাহেব বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি জান্নাতে যাব না? বলে আপনি জান্নাতে যাবেন, তবে এই ভাঙাচোরা সকালে না। যারা ভাঙাচোরা হয়ে গেছেন, আবিশিরু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাইজে আপনাকে জান্নাতে পাঠাবে। আপনার সাইজ হবে 60 হাত। কয় হাত? 60 হাত। এবং আপনার বয়স হবে 33। আর বয়স বাড়বে না, এমন ট্যাবলেট আল্লাহ খাওয়াই দিবে। আর বয়স, এর চেয়ে আপনার চুল পাকবে না, দাড়ি পাকবে, দাড়ি, লোম, বগলের লোম, অবাঞ্ছিত লোম, লোমই গজাবে না জান্নাতে। সুবহানাল্লাহ। সৌন্দর্য কাকে বলে? আপনি বলেছেন এখানে আপনি ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করেছেন, বলতে কত ক্রিম ইউজ করেছি ভাই চেহারা একটু ফর্সা হওয়ার জন্য। এই চেহারা তার ফর্সা হয় না। আমি সাহারা খাতুনের দলের লোক। জান্নাতের মধ্যে আপনার এমন নূর থাকবে, হুররা আপনাকে পছন্দ করবে। বলেন সুবহানাল্লাহ। এটা জান্নাতের ভাই, দুনিয়াতে আপনি এটা পাবেন না। দুনিয়াতে আপনার একটু উল্টাপাল্টা খেলে পায়খানা হয়ে যায়, প্রস্রাব হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়, ডায়াবেটিস হয়ে যায়। দুনিয়াতে আপনি কেন এটা করতেছেন? দুনিয়াতে আরামগুলো কেন নিচ্ছেন? জান্নাতকে চয়েস করেন। যদি বলেন জান্নাত কখন পাবো ভাই, আজকে মারা গেলে তো কিয়ামতের ময়দানের পরে জান্নাত। কে বলছে আপনারে? কে বলেছে আপনাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন একটা ব্যক্তি মারা যাবে, তখন যাকে 3টা প্রশ্ন যখন তাকে করা হবে, 3টা প্রশ্নের উত্তর পেয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবে ভেবে মদদ দেবে, আমার বান্দা সত্য কথা বলেছে, তার জন্য জান্নাতের রাস্তা তার জন্য উন্মুক্ত করে দাও। বলেন সুবহানাল্লাহ। বলেন কি আপনি? আপনি যখন কবরে থাকবেন, যদি জান্নাতি হন, জান্নাতের যে জায়গায় আল্লাহ আপনাকে দেবে, প্রতিদিন ফেরেশতারা এসে আপনাকে ওই জায়গা দেখিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য চোখের দৃষ্টি সীমা পর্যন্ত জান্নাতকে প্রশস্ত করে দেয়া হবে। নতুন জামাইয়ের মতো করে আপনাকে ঘুম পাড়িয়ে দেয়া হবে। জান্নাতের যে মজা, স্বাদ, এটার সাথে জান্নাতের সাথে আপনাকে কানেক্টেড করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কে বলেছে ভাই আপনি? আজকে মারা গিয়ে দেখেন কালকে থেকে আপনার জান্নাত শুরু। বলেন সুবহানাল্লাহ। কেন ভাই এই দুনিয়ার সামান্য এই অশ্লীল জিনিস, খারাপ জিনিসের পিছনে লেগেছেন? একবার যদি জান্নাত থেকে কিক আউট হয়ে যান, জান্নাতের লাইন থেকে বিচ্যুত হয়ে যান, ঈমান যদি চলে যায়,
জাহান্নামের মধ্যে কোনো মৃত্যু নাই, জান্নাতের মধ্যে কোনো মৃত্যু, আজীবন আপনাকে শাস্তি পেতে হবে অথবা আজীবন আপনাকে শান্তি ভোগ করতে আপনি পারবেন। জান্নাতের মধ্যে ঘুম পর্যন্ত নাই। আমাদের মধ্যে একটা অনেকে বলতে পারেন যে জান্নাতে আমরা ঘুমাবনি, জান্নাতে কি নাই? ঘুম নাই। জাহান্নামে ঘুম আসেনি, এটাও ঘুম নাই। মায়ের এটা শুধু ঘুমের টাইম কই, লাঠি চুড়ে এদিকে নিয়ে যাবে আর এক লাঠি দিয়ে কেন আনবে, ঘুম কই আপনার? জান্নাতে কোনো কি নাই, কারণ ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। এই জন্য জান্নাতের মধ্যে রেস্ট করা লাগবে না, বলেন সুবহানাল্লাহ। জিম করা লাগবে, জিম করা লাগবে, কিচ্ছু করা লাগবে না। এটা হচ্ছে জান্নাত। না আপনি প্রস্রাব করবেন, না পায়খানা করবেন, পুরো দুনিয়া খেয়ে ফেললো, আপনার শরীরে একটা ঘাম দেবে, আপনি আপনার পেট খালি হয়ে যাবে, আবার খেতে পারবেন, যা মন চায় আপনি তা খেতে পারবেন। এটা হচ্ছে জান্নাত। এটার জন্য আপনি প্রিপারেশন গ্রহণ করুন। জান্নাতে আপনি আজকে মারা গেলে কালকে থেকে আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করতে পারবেন, যদি ওই ধরনের জীবন আপনি গঠন করেন। যদি আপনি মনে করে থাকেন আমি গুনাহ করে তওবা করব, হয়তো আপনার ঈমান আছে, কিন্তু জাহান্নামে 1 সেকেন্ড থাকার চিন্তা করবেন না। ওই হাদিস মনে করবেন, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, ধনী মানুষকে একবার জাহান্নামে চুবানোর পরে তুলে বলতেছে সে জীবনে কখনো সুখ কি জিনিস জানে না। জাহান্নামে তো কঠিন জায়গা। যারা মনে করেন যে আমি ইমানদার হওয়ার পরে কয়েকদিন জাহান্নামে থাকবো, কয়েক হাজার বছর থাকিব না, জান্নাতে আসবো, আপনার জন্য 1 সেকেন্ড জাহান্নাম বিভীষিকাময় আপনার জন্য কন্ডিশন হয়ে দাঁড়াবে। সেটা এখন যদি আমি কাউকে বলি না রুটি বানায়, নান রুটি বানায় না, আমাদের এখানে আগুনের চুল্লি আছে না, আপনাকে যদি 3 সেকেন্ডের জন্য ভিতরে ঢুকাই দিই, কেমন লাগবে? বাঁচবেন আপনি? এটা অনেকের চিন্তাধারা এরকম, জাহান্নামে যাবো আবার তো চলে আসবো। কশ্চিন কালো এই জিনিসটা থেকে আপনি আশ্রয় চাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পরে এজন্য আমাদের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ ওয়া আজরিনি মিনান নার। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান, জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুন। প্রত্যেক সালাতের মধ্যে শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন এই দোয়া পড়া ওয়াজিব। যে ব্যক্তি দোয়া মাসুরা পড়বে না তার সালাত হবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ। আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে, জীবন মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের আকাঙ্ক্ষী হওয়ার তৌফিক দান করুন এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকে প্রিপারেশন যা করেছেন দুনিয়াতে এটা বাদ দিয়ে দেন, চিন্তা মাথা থেকে ফেলে দেন। আজকে থেকে আপনি তওবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ আজকে তওবা করলাম, আল্লাহ আপনি আজকে ক্ষমা করে দেন, আমি আপনার কাছে ওয়াদা করছি আল্লাহ আমি আর জাহান্নামের রাস্তায় যাব না, আমি জান্নাতের রাস্তায় যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের আকাঙ্ক্ষী হওয়া, জান্নাতের জন্য ডেডিকেটেড হওয়ার তৌফিক দান করুক। আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।